বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছো। এই দেখো চিংড়ি মাছ, আর ভাই চিংড়ি মাছ নিছে। এই যে মুরগির গোশ, এই যে গোশ, এই যে মুরগির গোশ, এই যে কচু, আর এইটা চিংড়ি মাছ আর পটলের খোসা। চিংড়ি মাছ আর পটলের খোসা আমি সিদ্ধ করে নিয়েছি, এটা বাইটে তারপরে ভাজবো। ভাইজে বাটতে গেলে কষ্ট হয়, এই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে ভাজবো। আর এই যে চিংড়ি মাছ, আর ওইটা হলো কুমড়ো শাক, আর ওই যে পুঁই শাক আর কচু। আমি কী কী রান্না করি বন্ধুরা দেখতে থাকো। এটা বাইটে নিই। দেখো চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, জিরে, ধুইনে, কাঁচা জাল আর আলু আর কচু দিয়ে দিচ্ছি। এই যে বাজলো যে ফোনা করে নিচ্ছি। এবার কষার পানি দেবো। এই যে কষার পানি আর দেবো না, এইটা ওই হয়ে যাবে না, তারপরে জলে বানিয়ে দেবো না, জলে দেবে না কচুটা। এই যে হ্যাঁ, এবার ডাইকে দিচ্ছি। ধরো আমি এটা ডাইকে দিয়ে আমি মশলাটা বাইটে নিয়েছি, তারপরে বসে রান্না করবো। বন্ধুরা এই দেখো কষাই হয়ে গেছে, পুরো হালকা গলিতে। আর এবার জলে পানি দিয়ে দিই, পুরোটা গলে যাবে না। একটু পানি দেবো কারণ কচুতে পানি খায়। এই দেখো বন্ধুরা আমি আর একটু পানি দিই। এই পানিটা হয়ে গেলে আমি নামাই ফেলবো। এবার একটু ডাইকে দিই, তাহলে কচুটা পুরো একদম মাখনের মতন হয়ে যাবে না। এই দেখো হ্যাঁ একটু হয়ে না, মশলাটা এখন বাটতেছি, বেটে নিই, তাই দেখাচ্ছি। দেখো আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি, গোস্ত বাইরে নিচ্ছি। এবার গোস্তটা দিয়ে দিচ্ছি। গোস্তটা দিয়ে দিচ্ছ? গোস্তটা আমি বাঁধি নেই, এনে দিয়েছিলাম। লেবু দিয়ে দেবো। একটু লেবু দিবা? হ্যাঁ লেবু দিলে গোস্তটা শক্ত হবে না, খেতে ভালো লাগবে না। চিকড়া আসছে, শক্ত হয়ে যাবে না, পোলট্রি মুরগি তো। একটা লেবু দিয়ে দিলাম। এবার লেবুটা দিচ্ছি, এবার মাখাইনি। আমি শুকনো ঝাল, কাঁচা ঝাল, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজটা খালি বাটিনি, পেঁয়াজটা বাটিনি আর সব কিছু বাটিছি। পেঁয়াজটা বাটছি মনে করো না। এই যে এবারে এই তরকারিটা দেখাই। এই দেখো বন্ধুরা দেখো আমি ধনে পাতা দিয়ে দিছি। এই যে এই দেখো কত সুন্দর হয়েছে, মাখা মাখা। এই যে সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও খুব স্বাদ হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে দেখো। এবারে এটা আমি ঢাইকে রাখি। এবারে এটা একটু জাল হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। কষাই দেবো। এই যে কষাই হয়ে গেছে, আমি জলে এবার কষাই পানি দিয়ে দিচ্ছি। মশলা কষাই নিচ্ছে, এবার কষাই পানি দিয়ে দিচ্ছি। এই যে কষার পানি দিয়ে দিলাম। এবার কষার পানি দেওয়া হয়ে গেছে, এবার একটু ঢাইকে রাখবো। কচু আর আলু দিয়ে দিছি, এবার ঢাইকে রাখবো। এবার ডাইকে দিই, তারপর আমি দেখাচ্ছি। হয়ে নো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো আর কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি গুঁড়ো দিয়ে দিছি। আজকে সব দেখাতে পারিনি, কেন আজকে অনেক বিজি আছি কাজে। আর এই দেখো এই যে সেটা পুরোটা আমি বাটিনি, অর্ধেকটা রেখে দিয়েছি, কালকে বাটবো আর কালকে দেখাবো ভালো করে পুরোটা। আর অর্ধেকটা বেটে আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি ভাইজে নিছি। এই দেখো সেই স্বাদ বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।